এসো, পড়ে যাবে তো। না, আগে আপনি বলুন আমাকে ভালোবাসেন কিনা। তে বাচ্চামো করো না। আই লাভ ইউ তে। আমি প্রমিস করছি আমি তোমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেব না, তুমি চাইলেও না। আই লাভ ইউ টু জাংকুক। হাউ ইটস পসিবল? তুমি ঝড়ের গতিতে এখানে কি করে এলে? স্টুপিড গার্ল। তে চল এখান থেকে। তে বের হয়ে নিজের কেবিনে চলে আসে। জাংকুকও হাসতে হাসতে নিজের চেয়ারে বসে ল্যাপটপ অন করে কাজ শুরু করে। হসপিটালের একটা ওয়ার্ড বয় মর্গের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ মর্গের ভিতরে কিছু একটা শব্দ শুনতে পেল সে। এটা কিসের শব্দ আসছে ভিতর থেকে? ওয়ার্ড বয় এবার মর্গের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরটা পুরো অন্ধকার ছিল। ওয়ার্ড বয়টা পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে সুইচ বোর্ড খুঁজতে লাগলো। হঠাৎ একটা কালো বিটকুটে মানুষ আকৃতির প্রাণী ওয়ার্ড বয়ের পিছন থেকে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা চিৎকার করার আগে তার ঘাড়ে তার ধারালো দাঁত বসিয়ে দিল। হঠাৎ কিছু একটার পরিচিত ঘ্রাণ নাকে আসতে জাংকুক থেমে যায়। ওর কপালের রগ ফুলে উঠেছে। চোখ বন্ধ করে ব্যাপারটা আন্দাজ করে নিল সে। এরপর দ্রুত নিজের কেবিনের লকার থেকে একটা সিলভারের ছুরি বের করলো। ছুরিটা দেখি মনে হচ্ছে প্রচন্ড ধারালো। জাংকুক ছুরিটাকে শক্ত করে ধরে বলে, এবার আর বেঁচে ফিরতে পারবি না তুই। জাংকুক দ্রুত বেরিয়ে আসে কেবিন থেকে। এরপর মর্গের সামনে এসে থেমে যায় জাংকুক। ধীর পায়ে প্রবেশ করে ভিতরে। ফ্লোরে একটা মোবাইল পড়ে আছে, সেটার ফ্ল্যাশ লাইটের আলোতে আবছা আলোকিত পুরো রুম। মর্গে একসাথে কয়েকশো লাশ রাখার ব্যবস্থা করা আছে, ফলে মর্গটা বেশ বড়। এক পাশে দাঁড়ালে অপর পাশ পর্যন্ত চোখ যায় না। জাংকুক ধীর পায়ে এগোতে এগোতে বলতে লাগে, আমি জানি তুই এখানেই আছিস, আমার আশেপাশে। এখানে এসে সবচেয়ে বড় ভুল করেছিস তুই। তোদের ঠিকানা ডার্ক ফরেস্ট। মানুষদের মধ্যে লোকালয়ে বসবাস করার যোগ্য নয় তোরা। বেরিয়ে যা বলছি। একটা বেডের পিছনে লুকিয়ে আছে সেই ভ্যাম্পায়ারটি। সুযোগ খুঁজছে জাংকুকের উপর হামলা করার। জাংকুক আর চোখে সব জায়গায় চোখ বোলাচ্ছে। জাংকুক সেটা আর চোখে লক্ষ্য করে বাঁকা হাসে। সে যেন ভ্যাম্পায়ারটাকে সুযোগ করে দিচ্ছে তার উপর হামলা করার। জাংকুক দাঁড়িয়ে যেতেই ভ্যাম্পায়ারটি কুৎসিত একটা হাসি দিয়ে ঝাঁপিয়ে পড়লো জাংকুকের উপর। জাংকুক দ্রুত পিছন ঘুরে হাতের সিলভার ছুরিটা ঢুকিয়ে দিল ভ্যাম্পায়ারটির ঠিক বুকের মাঝখানে। সে নিস্তেজ হয়ে নিচে পড়ে গেল। জাংকুক হাঁটু মুড়ে ওর পাশে বসে ছুরিটি আরো জোরে তার বুকে চেপে ধরলো। বন্যেরা বনে আর শিশুরা মাতৃকোলে শোভা পায়। তোমাদের তো নিজস্ব স্থান আছে, তার সত্ত্বেও কেন লোকালয়ে এসে মানুষদের ক্ষতি করার চেষ্টা করো? যেখানে তোমরা বন্য প্রাণীদের রক্ত দিয়ে নিজেদের তৃষ্ণা মেটাতে পারো, সেখানে কেন এইসব নির্দোষ মানুষদের প্রাণ নাও? যাই হোক, ভুল যখন করেছো তাই এর শাস্তিটা তো পেতেই হতো। ভুলে যেও না, ভ্যাম্পায়ার হওয়ার আগে ভ্যাম্পায়ার হান্টার ছিলাম আমি। দি ভ্যাম্পায়ার নাইটের বংশধর এই জন জাংকুক। আমাদের বংশ হিংস্র ভ্যাম্পায়ারদের ধ্বংস করে এসেছে যুগ যুগ ধরে। হ্যাঁ মানছি, আমি এখন পরিস্থিতির কারণে নিজেও একটা ভ্যাম্পায়ার, কিন্তু আমি কখনোই এইসব হিংস্রতাকে প্রশ্রয় দিই না। আমি আগেও ভ্যাম্পায়ার নাইটের অংশ ছিলাম, আজও আছি। হঠাৎ দরজার সামনে কারোর আওয়াজ পেয়ে জাংকুক উঠে দাঁড়ালো। কে এখানে? তের কণ্ঠ শুনে জাংকুক ঘাবড়ে যায়। ভ্যাম্পায়ারটার লাশের দিকে তাকায়ও। তে জাংকুকের দিকে লক্ষ্য করার আগে জাংকুক একটা কিক দিয়ে ভ্যাম্পায়ারের বডিটাকে বেডের নিচে কর্নারে ঢুকিয়ে দিল। জাংকুক, তুমি এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি চেক করতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। আমি একটা শব্দ পেয়ে এখানে দেখতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। ইয়েস, সব ঠিক আছে। আসলে কে যেন পিছনে জানলাটা খোলা রেখেছিল, তাই সেখান দিয়ে একটা বাদুড় ঢুকে পড়েছিল। তে ভয় পেয়ে আশেপাশে তাকিয়ে বলে, বাদুড়? ভয়ের কিছুই নেই লাভ, আমি ওটাকে ওর ঠিকানায় পাঠিয়ে দিয়েছি, এখন সব ঠিক আছে। তে একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো জাংকুকের কথায়। জাংকুকদের হাত ধরে বলল, চলো এখান থেকে। তে আর জাংকুক বের হলো মর্গ থেকে। জাংকুকদের আড়ালে ফোন বের করে সুগাকে একটা মেসেজ করলো, কাজ হয়ে গেছে প্রফেসর, আপনি ভ্যাম্পায়ারের বডিটাকে মর্গ থেকে সরিয়ে নিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দিন যাচ্ছে তে আর জাংকুকের ভালোবাসা আরো গভীর হচ্ছে। তে ধীরে ধীরে ওর প্রতি জাংকুকের পাগলামো ভালোবাসাটা ফিল করতে শুরু করেছে। অনেক বেশি ভালোবেসে ফেলেছে জাংকুক থেকে, কিন্তু দূর থেকে কেউ ওদের ভালোবাসায় গ্রহণ লাগানোর চেষ্টায় আছে তা উপলব্ধি করতে পারছে ওরা। সকাল থেকে জাংকুকের নাম্বার ডায়াল করছে তে, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনো জাংকুকের কোনো খোঁজ পায়নি তে। হসপিটালের কাউকে জিজ্ঞেস করলে তারা বলে জাংকুককে কেউ দেখেনি আজ তারা। প্রথমে ভয় লাগলেও মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে ওর। তে নিজের কেবিনে বসে জাংকুকের নাম্বার ট্রাই করছে। তে এবার কাঁদো কাঁদো ভাবে বলতে লাগে, কোথায় তুমি জাংকুক? আমার চিন্তা হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। হঠাৎ কেবিনের দরজা খোলার আওয়াজে সামনের দিকে তাকালো তে। জাংকুক এসেছে। জাংকুককে দেখে
তে দৌড়ে ওর কাছে গেল। কোথায় ছিলে সারাদিন জাংকুক? আমার যে কতটা টেনশন হচ্ছিল তার কোনো খবর রেখেছো? একটু আমার কথা ভাবনি তুমি? যদি ভাবতে তাহলে একবার অন্তত মেসেজ দিয়ে জানাতে। তোমার কথা ভাবি বলেই তো আজ ফিরে আসতে পেরেছি তে। জাংকুক আনমনে কথাটি বলে। তে মাথা তুলে অবাক চোখে তাকায় জাংকুকের দিকে। মানে আসলে প্যানকেক, আমি যেখানে গিয়েছিলাম সেখানে একটু নেটওয়ার্ক ছিল না, তাই মেসেজ বা কল করতে পারিনি, সরি। বলেই জাংকুক তার 2 কান ধরে। আচ্ছা মাফ করব, কিন্তু একটা শর্তে। তোমার সব শর্তে রাজি। নেক্সট টাইম যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। ওকে মাই লাভ, আই লাভ ইউ টু জাংকুক। তে জাংকুককে জড়িয়ে ধরে বলে। তের জড়িয়ে ধরায় জাংকুক হঠাৎ আহ করে উঠল। তের সাথে সাথে সরে দাঁড়ালো। কি কি হয়েছে জাংকুক? কোথায় লেগেছে? কই না তো, এমনি বললাম আর কি। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না জাংকুক, দেখাও আমাকে কি হয়েছে। আরে কিছু হয়নি বললাম তো। তে এক প্রকার জোর করে জাংকুকের শার্টের বোতাম খুললো। বোতামগুলো খুলতেই তে ভয়ে আটকে উঠল। জাংকুকের বুকের বাঁ সাইডে স্ক্র্যাচের আকারে পোড়া দাগ। ও নো জাংকুক, এটা কি করে হলো? তে জাংকুককে হন্তদন্ত হয়ে সোফায় বসিয়ে দিল। তারপর দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এলো। গায়ে স্যাভলন লাগাতে লাগাতে তে বলল, এটা কিভাবে হলো জাংকুক? আরে প্যানকেক, তুমি কাঁদছো কেন? কিছুই হয়নি, জাস্ট একটু ব্যথা পেয়েছি। এটা জাস্ট একটু তোমার কাছে কতটা ভয়ঙ্কর দেখাচ্ছে। কিভাবে হলো এটা? জাংকুক থেকে টেনে নিজের বুকে জড়িয়ে নিয়ে ওকে শান্ত করতে করতে বলে উঠলো, আগে শান্ত হও। তে চুপ করে গেল, কিন্তু হেঁচকি তুলছো। জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চিন্তা করো না, তাড়াতাড়ি সেরে যাবে। তে চুপ করে জাংকুকের কথা শুনছে, যেন মনে হচ্ছে ব্যথাটা জাংকুক না ওই পেয়েছে। তে আলতো করে জাংকুকের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে ক্ষত জায়গাটায় হাত বুলিয়ে দিল। জাংকুক তের হাতটা নিজের বুকে রেখে বলল, এখানে তো আমার প্যানকেক থাকে, কেউ কিভাবে আঘাত করতে পারে বলো? আর আঘাত করলেও আমি সেই আঘাত সারিয়ে আবার প্যানকেকের কাছে ফিরে আসবো। গলা ধরে আসছে জাংকুকের। তেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো জাংকুকের কথায়। জাংকুকের চোখের কোণেও জল, কিন্তু সেটা শরীরের আঘাতে না, মনের আঘাতে। রাতে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে জাংকুক। ওর ঠিক পাশেই সুগা দাঁড়িয়ে। বুকুম। জাংকুক আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, বুকুম আবার তোমার উপর হামলা করেছে জাংকুক? জাংকুক তাচ্ছিল্য হাসলো। সুগা জাংকুককে নিজের দিকে ঘুরিয়ে বলল, তোমার কাছে পাওয়ার থাকার সত্ত্বেও বারবার ওকে ক্ষমা করে ছেড়ে দাও কেন জাংকুক? ও আমার ভাই হয় প্রফেসর, সৎ ভাই, যার একমাত্র লক্ষ্য তোমাকে মেরে ফেলা। ও সত্যিটা জানে না, তাই এমন করছে। কিন্তু আমি জানার সত্ত্বেও ওকে নিজের হাতে ক্ষতি কি করে করব? শত্রু নয় ও আমার, তাহলে কি এভাবে নিজের ভাইয়ের শত্রু হয়ে একের পর এক আঘাত সহ্য করবে? কথাটি বলে সুগা রেগে ওখান থেকে চলে গেল। জাংকুক স্টিল দাঁড়িয়ে আছে। দি নেক্সট ডে, জাংকুক আর তে রোজদের বাড়ি যাচ্ছে, কারণ আজকে ওদের বাড়িতে একটা পার্টি থ্রু করা হয়েছে। ইন পার্টি ভেন্যু। জাংকুক আর তে পার্টিতে পৌঁছে সবার সাথে পরিচয় হচ্ছে। জাংকুক খেয়াল করছে কাই নামে ছেলেটা তের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। জাংকুক কোনোভাবে নিজের রাগটা কন্ট্রোল করছে। জাংকুক সারাক্ষণ তের পাশেই ছিল। এরপর তে জাংকুককে বলে ওয়াশরুমে যায়। ফেরার সময় হঠাৎ কেউ ওর হাত ধরে ওকে একটা ফাঁকা রুমে নিয়ে যায়। কাই, এভাবে আমাকে এখানে আনার মানেটা কি? যেতে দাও আমাকে। তে যাওয়ার জন্য পা বাড়াতেই কাই ওর হাত ধরে আটকে নেয়। কাম অন তে, এত কষ্ট করে তোমাকে আমি এখানে নিয়ে আসলাম, আর তুমি কিনা বিনা নোটিসে চলে যাচ্ছ? দ্যাটস নট ফেয়ার। দেখো কাই, আমাকে ছেড়ে দাও আর যেতে দাও এখান থেকে। জাংকুক যদি একবার জানতে পারে যে তুমি আমার সাথে মিসবিহেভ করেছো, তাহলে ও যে তোমার ঠিক কি হাল করবে, ইউ হ্যাভ নো আইডিয়া। জাংকুক জানতে পারলে তো। কাই এবার তের দিকে এগিয়ে যাচ্ছে। তে ভয়ে ভয়ে পিছোচ্ছে। এরপর কাই তেকে দেওয়ালের সাথে আটকে দিয়ে ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। হঠাৎ দরজা ভাঙার আওয়াজে তের থেকে দূরে সরে যায় কাই। জাংকুক হিংস্রভাবে তাকিয়ে আছে কায়ের দিকে। তে জাংকুককে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, জাংকুক, ও আমার সাথে মিসবিহেভ করেছে, তো তুমি ওকে। কাই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। কাই পালিয়ে যেতে নিলে জাংকুক থেকে সরিয়ে ঝড়ের গতিতে এসে ওর সামনে দাঁড়ায়। কাই আর তে দুজনেই ভয় পেয়ে যায় এতে। এর মধ্যে জাংকুকের ঘাড়ের রং ফুলে উঠেছে, চোখের রং বদলে গেছে। তে ভয়ে ভয়ে পিছিয়ে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়। এদিকে কায়ের তো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। কাই দৌড় দিতে নিলে জাংকুক ওর তীক্ষ্ণ নখ কায়ের গলায় চেপে ধরে। কাই ছোটার জন্য ছটফট করছে, কিন্তু কিছুতেই জাংকুকের শক্ত পাতন থেকে মুক্ত হতে পারছে না। এইভাবে এক পর্যায়ে কায়ের শরীর নিস্তেজ হয়ে পড়ে। জাংকুক রেগে কায়ের শরীর বারান্দার বাইরে ছুঁড়ে মারে, আর ওর লাশটা জঙ্গলে গিয়ে পড়ে। জাংকুকের রাগ এখনো কমছে না। হঠাৎ ফুপানোর আওয়াজ কানে আসতেই জাংকুকের ধ্যান ভাঙলো। পিছন ফিরতেই দেখে তে ভয়ে জুবুথুবু হয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। জাংকুকের হাত থেকে কায়ের রক্ত ঝরছে। তে
দূরে থাকো আমার থেকে। তার মানে তুমি মানুষ নও, তুমি একটা ভ্যাম্পায়ার। তে আমার কথা শোনো প্লিজ। আমি কিছু শুনতে চাই না। তে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। জাঙ্কুক ওকে থামানোর চেষ্টা করেনি। ও জানতো একদিন না একদিন সত্যিটা তের সামনে আসতোই, কিন্তু সেই দিনটা আজকে আসতে হলো। ইন প্রেজেন্ট টাইম। জাঙ্কুক চোখ খুলে ফেললো। বৃষ্টির জল যেন তার চোখের জলগুলো আড়াল করে দিচ্ছে। একদিন তুমি আমার কাছ থেকে প্রমিস নিয়েছিলে তে, যেন আমি কখনো তোমাকে নিজের থেকে দূরে না সরাই। তুমি হয়তো সে কথা ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলিনি, না কখনো ভুলবো। জিয়ন জাঙ্কুক কখনো তার কথার খেলাপ করে না। যে পর্যন্ত আমার নিঃশ্বাস চলবে আমাকে নিজের কাছেই পাবে তুমি।